রোকেয়া প্রাচী বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের অন্যতম শীর্ষ নেতা এবং শেখ হাসিনার ঘনিষ্ঠজন হিসেবেও পরিচিত। বিগত আওয়ামী লীগ সরকারের দীর্ঘ শাসন আমলে সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে কোটি কোটি টাকার মালিক হয়েছেন বলে অভিযোগ আছে। আওয়ামী লীগ সরকারের দীর্ঘ শাসন আমলে গুম, খুন, হত্যা, টাকা পাচার, আয়নাঘরে নির্যাতন এইসব বিষয়ে রোকেয়া প্রাচীকেও কখনো কোনো কথা বলতে শোনা যায়নি। সম্প্রতি তিনি একটি ভারতীয় গণমাধ্যমের সাথে সাক্ষাৎকার দিয়েছেন। এই সাক্ষাৎকারে তিনি যে সকল মিথ্যাচার করেছেন তা নিয়ে চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা। তিনি বলেন, দেশের সকল হিন্দু, বৌদ্ধ ধর্মাবলম্বীদের বাড়িতে হামলা হয়েছে। হামলা অসহনীয় হওয়ায় তারা রাস্তায় নেমেছে। আমরা সকলেই জানি ধর্মীয় কারণে কোনো হিন্দুর বাড়িতে হামলা হয়নি, হামলা হয়েছে রাজনৈতিক কারণে। এটা স্বয়ং বলেছেন হিন্দু মহাজোটের গোবিন্দ প্রামাণিক। তিনি আরও বলেছেন, ঢাকার প্রায় সব বাড়িতে লুটতরাজ, ভাঙচুর হয়েছে। ঢাকায় 10% মতো বাড়ি অক্ষত ছিল। 71-এর যে কাহিনী শুনেছেন তার চেয়েও নির্মম জায়গায় আমরা। তিনি এই নতুন স্বাধীনতার কোনো মানে খুঁজে পান না। এই নতুন স্বাধীনতা মানে ভাঙচুর আর লুটতরাজ। বাংলাদেশে হিন্দু থাকতে পারবে না, হিন্দুরা কোনো কথা বলতে পারবে না। তার এসব কথা শুনে আনোয়ার মজিদ ফেসবুকে লিখেন, রোকেয়া প্রাচী দেশদ্রোহী। তিনি বাংলাদেশকে সারা পৃথিবীর কাছে হেয় প্রতিপন্ন করেছেন। বাংলাদেশকে সাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে তুলে ধরার জন্য তার নীল নকশা প্রকাশিত হয়েছে। তিনি বাংলাদেশের হিন্দুদের নিয়ে, মেয়েদের নিয়ে, 32 নম্বর নিয়ে জঘন্য মিথ্যা তথ্য দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ভারতকে খেপিয়ে তুলতে চেষ্টা করেছেন। তিনি নিম্ন মধ্যবিত্ত শ্রেণী থেকে আজ কোটি কোটি টাকার মালিক হলেন কিভাবে, সেই প্রশ্ন উঠছে এবং দুদক ও এনবিআর তার সম্পদের হিসাব নেওয়ার দাবি তুলেছেন নেটিজেনরা। কেউ কেউ তাকে বাংলাদেশ থেকে বের করে দেওয়ার দাবিও তুলেছেন। জাহিদুর রহমান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন, রোকেয়া প্রাচী বিপদে ফেলতে চাইছেন বাংলাদেশকে। ভারতের একটি টিভি চ্যানেলের সাথে এক সাক্ষাৎকারে রোকেয়া প্রাচী ভয়ঙ্কর মিথ্যাচার করেছেন। প্রেক্ষাপট দেখলে এটা সিদ্ধান্তে আসা যায় যে তিনি ভারতীয়দের হয়ে কাজ করছেন। ফাহাদ চৌধুরী লিখেছেন, রোকেয়া প্রাচীর বিচার চাই। তিনি প্রশ্ন তোলেন, মিথ্যা, গুজব ও প্রোপাগান্ডা ছড়িয়ে দেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য রোকেয়া প্রাচীর বিরুদ্ধে কেন দেশদ্রোহিতার মামলা করে গ্রেফতার করা হবে না?